মাছের থেকেও বেশি জনপ্রিয় এখানে এই ৮ পাওয়ালা জন্তুটি। দাম কিন্তু খুব একটা বেশি নয়, 1150 কি 1200 টাকা কিলো। আর লোকাল মাছের মধ্যে কিছু অদ্ভুত দর্শন মাছও আছে, যেমন ধরুন এই লাল সাদা মাছটা। তবে আমাদের বেশিরভাগ সময়ই পাতে পড়ে ডোরাডো, স্যামন, চিংড়ি, মাঝে মাঝে ট্রাউট মাছটাও খাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। আজকে বুধবার, সময় এখন ওই মোটামুটি 10টা সাড়ে 10টা হবে। সকালে সকালে একটু বেরিয়েছিলাম, গেছিলাম যেরকমটা দেখলেন মাছ কিনতে, আর টুকটাকি কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, তো নেওয়া হয়ে গিয়েছে। এবার বাড়ি ফিরছি। বাড়ি এলাম আর এই দেখুন একই টবের মধ্যে আমার 2 কালারের গাঁদা গাছ হয়েছে। চওড়া ছিল বেশ টবটা, তো একসাথেই দুটো পুঁতে দিয়েছিলাম, এখন বেশ সুন্দর লাগছে দেখতে। আর এটা আমার সেই গোলাপ গাছ, যেটা আগের বছর কিনেছিলাম। আগের বছরও প্রচুর ফুল দিয়েছিল, এবছরও কিন্তু একসাথে প্রায় 10টা কুড়ি এসছে। ফুলটা হতে যদি একটু সময় লাগছে, কিন্তু হতে শুরু করলে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর এই গাছটাও আমি হাট থেকে নিয়েছিলাম, খুব সুন্দর গন্ধ বেরোয় জানেন। খুব ছোট 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 সাদা রঙের ফুল হয়, আর একদমই পরিশ্রম করতে হয় না ফুলগুলো ফোটানোর জন্য, আপনা থেকেই হয়ে যায়। এটাও একটা গোলাপ গাছ, এটাতে পিচ কালারের গোলাপ হয়। এটাতে যদিও এই একটাই মাত্র কুড়ি হয়ে রয়েছে। আর এখন যেহেতু এখানে বসন্তকাল, খুব সুন্দর গোলাপ হচ্ছে। প্রায় প্রত্যেকেই বাগানে বা ফ্রান্টিয়ার্ডে দেখছি থোকা থোকা গোলাপ। নিচে যিনি থাকেন উনিও কিন্তু একটা ছোট্ট মতন বাগান করে রেখেছেন, সারাদিন এখানেই বসে থাকেন। প্রায় বেলা 1:30 বাজে, আমার লাঞ্চ রেডি। লাঞ্চে আজকে বানিয়েছি পাতলা করে মুসুরির ডাল, তার সাথে ডিম ভাজা আর মাছের ঝোল। দেশি মাছের অভাব যে এখানে কি ফিল হয়, এবারে দেশে ফিরে ঠিক করেছি শুধু মাছ খাবো। বিভিন্ন ধরনের ছোট বড় মাছ, তাজা মাছ। এখানে যে মাছটা পাওয়া যায় সেগুলো তো ফ্রোজেন মাছ, সেই স্বাদটা ঠিক পাওয়া যায় না। আর এখানে আমি আজকে চিংড়ি আর স্যামন একই ঝোলের মধ্যে দিয়ে বানিয়েছি। বিকেল 5টা বাজে, খেয়ে দিয়ে একটু রেস্ট করে আমরা এলাম একটু হাঁটতে। হাঁটতে হাঁটতে প্রথমেই এসেছি গ্রোতে মার্কেট, মানে যেখানে এই শহরের বেশিরভাগ অনুষ্ঠানগুলো হয় আর কি। তো সেখানে এসে দেখছি আজকে একটা র্যাম্প ওয়াকের আয়োজন করা হয়েছে। যদিও এর ভেতরে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, আমাদের জানা ছিল না, সেজন্য টিকিটও কাটা হয়নি। ওই ব্যারিকেডের পাশ থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। গ্রীষ্মকাল পড়তে না পড়তেই এদেশে বিভিন্ন ধরনের মেলা, এই ধরনের অ্যাক্টিভিটি হতে থাকে, আমাদেরও বেশ ভালোই লাগে। আর গ্রোতে মার্কেটের একদম পাশেই রয়েছে এই আর্টিফিশিয়াল অ্যাকোয়ারিয়াম বলা যায়, বা ছোট্ট মতন একটা জলাশয়ও বলা যায়। তার মধ্যে বেশ সুন্দর সুন্দর রঙিন মাছ ছেড়েছে দেখুন। আর পদ্ম গাছও এখানে ভাসিয়েছে, তার মধ্যে একটা দুটো পদ্মও হয়েছে। সব মিলিয়ে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এদেশের যেহেতু এই গ্রীষ্মকালটাতে দিনের সময়টা অনেকটা বেড়ে যায়, রাত্রি 10টা 11টা অবধি আলো থাকে, প্রায় 16-17 ঘন্টা। তো কাজের বাইরেও কিন্তু মানুষের হাতে অনেকটা সময় থাকে নিজের জন্য, নিজের হবিগুলোকে ঝালিয়ে নেওয়া, বা বাচ্চাদের এই যে দেখুন খেলাধুলো করা, বা বিভিন্ন অ্যাক্টিভিটিতে নিজেদেরকে ব্যস্ত রাখার সুযোগ এদেশের মানুষ পান। গ্রীষ্মকালে এদেশে বিকেলবেলা করে এই মাছ ধরার প্রচলনটাও কিন্তু বেশ আছে জানেন। বিশেষ করে বৃদ্ধরা দেখি এই বিকেলবেলা করে এই ছিপ নিয়ে বসে পড়েন বা দাঁড়িয়ে থাকেন। এই বৃদ্ধ দুজন নিজেদের হাতে তো ছিপ আছেই, এই পাশেও কিন্তু নিজেদের আরো দুটো করে ছিপ বসিয়ে রেখে দিয়েছে। প্লাস তার সাথে রয়েছে দেখুন জাল, মাছ ধরার জন্য জালও রয়েছে। তো এরা কিন্তু ঘন্টার পর ঘন্টা এইভাবে মাছ ধরতে থাকেন। তবে এদেশে যদিও মাছ ধরার জন্য আলাদা করে একটা লাইসেন্স করতে হয়, যে কেউই মাছ ধরতে পারেন না নিজের ইচ্ছা মতন। আর মাছ ধরার ইকুইপমেন্টগুলোও কিন্তু এনাদের দেখবার মতন, অনেক কিছু নিয়ে আসে প্রস্তুত হয়ে। তো দেখা যাক, এই দেখুন একটা মাছও ধরতে পেরেছেন, যদিও মাছের সাইজটা বেশ ছোট, তবুও আর কি বেশ আনন্দ। আর খুব ছোট মাছ বলে আর বোধহয় রাখলেন না, আবার ছেড়ে দিলেন। বেশ বড় মাছ হলে হয়তো নিয়ে যাবেন। এদেশে মাছ ধরার পরে সেটাকে গ্রিল করে ওনারা খান, ওটা ওনাদের একটা অন্যতম এন্টারটেনমেন্ট। আর একটা মাছ ধরেছেন দেখুন, বেশ মজা লাগছে আমাদেরও দেখতে। তো যাই হোক, এদেশে কিন্তু এই গরমকালের বিকেলে করে এই বোট চালানোরও এই একটা প্রচলন আছে। এটাও কিন্তু এদেশের মানুষের অন্যতম একটা শখের মধ্যে পড়ে, বা টাইম কাটানোর জন্য এই দিনের আলোটাকে কাজে লাগিয়ে এই ছোট ছোট বোটগুলো দেখছেন, এগুলো কিন্তু সব নিজেদেরই বোট, মানে প্রাইভেট বোট কিনে নিয়ে সেগুলো সুন্দরভাবে নিজেদের সময় কাটানোর জন্য বেশ একটা ভালো আয়োজন। এদেশের মানুষের একটা ব্যাপার দেখেছি যে ওনারা আমাদের মতন
খুব একটা মোবাইলে অ্যাডিক্ট হন না, মানে মোবাইলের ব্যবহার কিন্তু খুবই কম করতে দেখি এদেশের মানুষজনকে। এমনকি ট্রামে বাসেও কিন্তু এদেশের মানুষকে দেখি বই পড়তে, মানে আমাদের মতন মোবাইলের মধ্যে মুখ ঢুকিয়ে থাকতে আমি খুবই কম লোককে দেখি আর কি। হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় অনেকটাই দূরে। বাগান করাও কিন্তু এদেশের মানুষের অন্যতম শখ। আর এই বাড়িটাকে আমি নাম দিয়েছি পুতুল বাড়ি। বাড়িটার সামনে বিভিন্ন সময় খুব সুন্দর সুন্দর পুতুল সাজিয়ে রেখে দেয়। নিচে যে দেখছেন পুতুলগুলো, ওগুলো সব মাটির পুতুল, আর ওপরে জানলার কাচের ওপারেও কিন্তু বেশ কয়েকটা পুতুল রয়েছে। তো এইভাবে হাঁটতে বেরিয়ে আমরা এইগুলো দেখে বেশ এনজয় করি। আর গ্রীষ্মকালে হাঁটতে বেরোনোটা আমাদেরও কিন্তু একটা অভ্যেসের মধ্যে পরিণত হয়েছে। আসলে সারাদিনই তো ঘরের বন্দি। আর এই দেখুন বড় বড় বোটগুলো, এগুলোও কিন্তু এই গ্রীষ্মকালে খুব চালান এদেশের মানুষ। এই বোটগুলোর এই আশেপাশে বাড়িতে যারা থাকেন বেশিরভাগ সময় তাদেরই হয়। বিশেষ করে উইকেন্ডগুলোতে এই বোট নিয়ে নদীতে বা সমুদ্রে বেরিয়ে পড়েন। তাছাড়া গ্রীষ্মকালে বিকেলগুলোতে অনেককে দেখেছি সাইক্লিং করতে। বাড়ি চলে এসেছি আর আমি এখন ডিনারটা বানাচ্ছি। আজকাল আমরা যখন ডিনার করি ওই ধরুন রাত্রির 9:30 10টা নাগাদ, বেশিরভাগ দিনই আলো থাকে। আর শুধু তাই নয়, কোনো কোনো দিন তো রোদও থাকে। তো ডিনার খেতে খেতে কিন্তু ভারী অদ্ভুত লাগে। ডিনারে আজকে বানাচ্ছি ভেজ চাউমিন, বিভিন্ন ধরনের সবজি দিয়ে, আর তার সাথে চিলি চিকেন, আমার কর্তামশাইয়ের আবদার। এদেশে আসার পরে এই চাইনিজ খাবারও কিন্তু খুব মিস করি জানেন। এদেশে আসার পরে 1-2বার চাইনিজ খাবার খেয়েছিলাম এখানকার দোকান থেকে। লাস্ট আমাদের অ্যানিভার্সারির সময় অ্যান্টওয়ার্পের চিনেপাড়ায় গিয়েছিলাম। খাবারটা খুব একটা খারাপ ছিল না, কিন্তু আমরা বাঙালিরা যেমন প্রত্যেকটা খাবারের মধ্যেই আমাদের নিজেদের স্টাইল মিশিয়ে একটা নিজস্বতা তৈরি করে নিই। যেমন আমরা একটু ইন্ডিয়ান চাইনিজ খাই, তো সেইটা কিন্তু এদেশের যে চাইনিজ দোকানগুলো সেইগুলোতে খুঁজে পাওয়া যায় না জানেন। এদেশে একদম অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে ওদের মতনই স্বাদের চাইনিজ খাবার পাওয়া যায়। তো সেটি খেয়ে ঠিক আমার মন ভরেনি। তাই যখনই এই চাইনিজ খাবার খেতে ইচ্ছা করে তখন চেষ্টা করি বাড়িতেই বানিয়ে ফেলার। চাউমিনটা বানানো হয়ে গিয়েছে, চিলি চিকেনটাও প্রায় হয়ে এসছে। একটুখানি সসগুলোর সাথে মিশিয়ে নিয়ে তারপর একটু কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে নিলেই হয়ে যাবে। আমার ডিনার বানানো কমপ্লিট, এবার জাস্ট সার্ভ করব। বাইরে কিন্তু এখনো বেশ আলো আছে, আপনাদের দেখাচ্ছি সেটা। তো যাই হোক, দেশে ফিরতে আমাদের আর কয়েকটা মাস, আর তারপরেই যত মনের ইচ্ছে মতন খাবার দাবার যেই যে দোকান থেকে খেতে ভালোবাসতাম সেইগুলো খাওয়া হবে। তো সেই পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে আমাদের। যাই বলুন না কেন, বাঙালির খাবারের সাথে যে যোগাযোগটা সেটা বোধহয় আর কোনো কিছুর সাথেই নেই। তো সেই জন্য কোন দোকান থেকে কবে কি খাওয়া হবে সেই লিস্ট রীতিমতন তৈরি হচ্ছে আর কি। প্রণবের পছন্দের খাবার পেলে যতক্ষণ না সেই খাবারটা শেষ হবে মুখ খোলানো যাবে না। সেজন্য কেমন হয়েছে সেই রিভিউটা পরেই পাবো। আর বাইরেটা শুধু দেখুন, রাত্রি 9টা বাজে, কেউ বলবে। আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট। আর যেহেতু এখনো বেশ ভালোই আলো রয়েছে, বাচ্চাটা দেখুন বাড়ির সামনে দিব্যি খেলাধুলো করছে। তো এই এক সুবিধা এই গ্রীষ্মকালটায়। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।